আমি মনে করি যে এই বিভেদ দলকে আরও শক্তিশালী করবে এবং সেই শক্তি দিয়ে আমরা এই স্বৈরাচারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। যাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে মাঠে নামবে এরকম নেতৃত্ব দিয়ে কমিটি দিলেই বরিশালের বিরোধ কমে যাবে। তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বরিশালের সুন্দর কাউন্সিল উপহার দেবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু দলের ঐক্য আমাদের মধ্যে অটুট আছে। রাজনীতিতে বিভেদ, গ্রুপিং এগুলো থাকবেই, এগুলো রাজনীতির অংশ। আমি মনে করি যে এই বিভেদ দলকে আরও শক্তিশালী করবে এবং সেই শক্তি দিয়ে আমরা এই স্বৈরাচারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। এবং যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, সামনে যারা আন্দোলন সংগ্রাম করতে পারবে, বরিশালে জানেন যারা আন্দোলন সংগ্রাম করার এবিলিটি আছে, তাদেরকে দিয়ে এই কমিটি করলে আমাদের মতে দল আরও চাঙ্গা হবে এবং এই সরকারের পতনে সহযোগিতা হবে। আমরা এতদিন আন্দোলন সংগ্রামে ছিলাম, হঠাৎ কেন এই 2 বছরে 2.5 বছর আমাদের বসিয়ে রাখা হয়েছে, আজ পর্যন্ত এটার কোনো সুর হওয়া পাইনি। আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকেও লিখেছি, কিন্তু কোনো সদুত্তর আসে নাই। আশা করি সামনে যেই কমিটি হবে সবাইকে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করে হোক, দলটা সুসংগঠিত থাকবে এই আশা। বিএনপি আন্দোলনমুখী দল এই স্বৈরাচার সরকারকে পতনের জন্য আন্দোলন করে, মাঠে থেকে যারা কাজ করে বা যে সকল নেতৃবৃন্দকে মাঠ পর্যায়ের কর্মীরা পছন্দ করে, যাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে মাঠে নামবে এরকম নেতৃত্ব দিয়ে কমিটি দিলেই বরিশালের বিরোধ কমে যাবে এবং কর্মীদের ভিতর ঐক্যতা ফিরে আসবে। তাই সিনিয়র নেতাদের উচিত আমাদের বরিশালের কমিটির ক্ষেত্রে আন্দোলনমুখী নেতা এরকমের নেতৃত্ব দেওয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগামী 2 মাসের মধ্যে আমরা বরিশাল জেলায় সমস্ত এবং উপজেলা এবং পৌরসভার ওয়ার্ড ইউনিয়ন কমপ্লিট করে, উপজেলা পৌরসভা কমপ্লিট করে আমরা জেলাটা সুন্দর কাউন্সিল উপহার দেবো। অতীত দিনের 20-30 বছরে হতো এরকম কাউন্সিল ইনশাল্লাহ, অতীতের চেয়ে সবচেয়ে গণতন্ত্র মোতাবেক এবং তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বরিশালের সুন্দর কাউন্সিল উপহার দেবো। তৃণমূল পর্যায়ে এটা প্রতিটি প্রভাব ফেলে অনেক সময় তখন হেডকোয়ার্টার বা কেন্দ্রীয় নেতৃত্ব তখন মনে করে এই কমিটি ব্যর্থ, এই ব্যর্থ মনে করে তৃণমূলের মতামত তারা জেনেই করে এটা, এবং সেটা তো কমিটির বাদ হয়ে যায়, তৃণমূল নেতাদের আরও বরং সে শক্তি বৃদ্ধি পায়, তার নতুন একটা কমিটি আসতে পারে। সেক্ষেত্রে আমি পজিটিভ প্রভাব মনে করি, এর কোনো নেগেটিভ কোনো প্রভাব নেই। আসলে দলের বিভক্তি বলতে তেমন কিছু নেই, প্রতিযোগিতা আছে। তো প্রতিযোগিতাই একটা সময় অনেকে বাইরে থেকে মনে হয় যে একটা বিভক্তি। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু দলের ঐক্য আমাদের মধ্যে অটুট আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই আমরা ঐক্যবদ্ধ। বরিশালের বারবার এই আগে একবার আমার কমিটি ভাঙছে, তখন জেলা কমিটি, আবার আমাদের দেশে আবার নতুন কমিটি আসছে, আবার থানা কমিটি ভাঙে, বারবার এই কমিটি ভাঙার কারণে আমাদের ব্যাপক কষ্ট আসছে এবং কার কে লোক সেভাবেই আশঙ্কা বিরাজ করছে। আমি আশঙ্কা করছি আমার ইউনিয়ন বিএনপির অঙ্গ সঙ্গ সবাই হতাশা বিরাজ করছে।